বিজেপি নেতার কুকীর্তি ফাঁস, জনতার হাতে ধৃত বর্গা মোল্লা। রাতের অন্ধকারে এক মহিলার ঘরে ঢুকে কুকীর্তি করতে গিয়ে জনতার হাতে হাতে নাতে ধরা পড়লেন কাঠিগড়া গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সদস্য তথা বিজেপির শক্তি কেন্দ্র ইনচার্জ জিয়াউর রহমান তালুকদার, যিনি স্থানীয়ভাবে বর্গা মোল্লা নামে পরিচিত। জানা গেছে, শুক্রবার মধ্যরাতে এলাকার এক বিবাহিত মহিলার ঘরে গোপনে প্রবেশ করেন জিয়াউর। অভিযোগ, মহিলার একাকিত্বের সুযোগ নিয়ে তিনি অনৈতিক কাজে লিপ্ত হন। বিষয়টি আজ করতে পেরে প্রতিবেশীরা জড়ো হয়ে তাকে হাতে নাতে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা কাঠিগড়া থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে কাঠিগড়া গাঁও পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ড থেকে নিজের ভাতৃবধূকে প্রার্থী করে জয়ী করান এই বিজেপি নেতা। অভিযোগ, সভাপতি নির্বাচনের প্রস্তাব বিস্তারের জন্য তিনি টাকা ছড়িয়েছেন বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির স্থানীয় নেতৃত্ব, কাঠিগড়া মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক ভৃগুলাল দাস বলেন, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তিনি অবশ্য বিজেপি দলের কর্মী হিসেবে জিয়াউর রহমানকে স্বীকার করেন, যদিও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তীব্রতর হচ্ছে। हमारे कोई हमें लड़ने को चले जाने वाले हैं ना खाइए आप इस बार खावर मारते बोलते हैं और हमारे को बड़ा होता है सेंट्रल দেখুন, হয়তো আমি যেটা যতটুকু বুঝছি আর কি, আমি গেছি এটা হলো গিয়ে সেটা রাজনৈতিক আর কি, উদ্দেশ্য প্রণোদিতভাবে মানে তারা ফাঁসানো হয়েছে, আমি যেটা বুঝছি আর কি। তো অন্য একজনের কাছে পয়সা পাইতো, পয়সার বিচার নিয়ে আসে যে রাত্রে তারে কইছে ওই ঘরের মধ্যে বউ গেছে, গিয়ে আসে যে তারে আনছে, আরও কয়েকজন ডাকিয়ে আনিয়া কইছে ওই তখন বেটিং করো, হ্যাঁ ঢুকে গেছে। তা তখন তো রাত্রে 2টা বাজে, 2টা না অনুমানিক, আমারও কইছে তো 11:30 পৌনে 12টা এরকম। গভীর রাতে যাওয়াটা একটা মানানসই নেই। তো নিচে খবর দিয়ে পয়সার কারণে বা বিচারে, এখন এটা তো বুঝতাম পারছি না। আমরা যেটা বুঝছি, আমি যেটা বুঝলাম আর তার কথা থেকে বোঝা গেছে যে একটা উদ্দেশ্য সত্যি মিথ্যাই তো জানি না। শক্তি কেন্দ্র ইনচার্জ, এবার তো শক্তি কেন্দ্রের ইনচার্জ নামটা কি তো নামটা কি? জিয়াউর রহমান। আচ্ছা, তান আবার পঞ্চায়েত প্রতিনিধি, তার মিসেস হইল গিয়া মানে ওয়ার্ড সদস্য। এটা নাম তার মিসেস? এটা তো সঠিক দিতে পারতাম। কত নম্বর ওয়ার্ডে? ওয়ার্ডটাও সঠিক দিতে পারতাম না, যেহেতু আমার ইয়েতে না। এখন থানার যাওয়ার পরে এবার সকালবেলা যখন কী করলা, এটা কীটাই আপডেট এলো? এখন থানায় শুনলাম তো এখান থেকে নেওয়া হয়ে গেছে বলে। না, আমার তো মানে থানাত গিয়ে আসলে মানে কেউ পাইছি না, হয়তো জিয়াপুরে পাইছি, আরও 2-1 জন পাইছি। এমনি কনস্টেবল একজনের সাথে মানে এইগুলো পাইছি আর কেমনি প্রায় ইয়ে হিসাবে আর কি, তার রুম। তাহলে কী করা হয়েছে? এরপরে তো আর আমি আর গেছি না। না, যেটা দেখা গেছে, আমরা হচ্ছে যতটুকু প্রমাণ আছে বা দেখছি আমরা কিছু ফুটেজের মধ্যে, দেখা যায় একজন ভদ্রমহিলার রুমের পুরো বিছনার থেকেই তারা রিকভারি করে মানুষ। আর বিচার হলে যে ভদ্রমহিলার রুমের ভিতরে তো যাওয়ার কথা না। না দেখুন, বাকিটা তো হইতে পারতাম না, এটা আপনার ব্যাপার। আমরা যতটুকু জানি বা হ্যাঁ যতটুকু স্বীকারোক্তি দিচ্ছে যে এটা আমার উদ্দেশ্য প্রণোদিত। পার্টি লেভেলে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? নিশ্চয়ই, মানে এটা মন্ডল প্রেসিডেন্ট নাই, যেহেতু অনুপস্থিত প্রেসিডেন্টটাও আইলে পরে প্রেসিডেন্টে যা ব্যবস্থা নেবার তো নিব।